কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবে তোমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। এবারে তোমাদের নতুন ক্লাসে ওঠার পালা। নতুন ক্লাস মানেই নতুন বই, নতুন মজা। তবে এখনও আমরা বই হাতে পাইনি, তাই পড়াশুনো শুরু করতে আর একটু দেরি আছে। তাই আজকের ক্লাসে আমরা পড়াশুনো বিষয়ে বেশি কথা বলবো না, একটু কথা বলবো, তবে মূল পড়াশুনোর বিষয়ে না। যে কোনো পরীক্ষার জন্য পড়াশুনো শুরু করার আগে যেই জিনিসটা আমাদের জানা জরুরি সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, আজকে আমরা কথা বলবো ক্লাস 8-এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে। এর আগের একটি ক্লাসে আমি কিন্তু তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছো। আজকে আমরা আলোচনা করব ভূগোল বিষয় নিয়ে। তোমরা যারা আমার ক্লাস গত বছর থেকে ফলো করছো তারা নিশ্চয়ই জানো, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগেই আমি সেই পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস এবং নাম্বার বিভাজনের একটি করে ক্লাস অবশ্যই নিই। কারণ আমার মতে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আমরা যদি আগে থেকেই জেনে যাই সেই পরীক্ষায় আমাদের বই থেকে কতটা পড়তে হবে এবং যতটা পড়লাম সেখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা আমাদের পক্ষে সহজ হয়ে যায় এবং তার ফলে কিন্তু আমাদের পরীক্ষার রেজাল্টও ভালো হয়। তাই আমরা প্রথমেই জানবো আজকে ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের সিলেবাসটি কী হবে। এবারের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ভূগোল বই থেকে থাকবে তোমাদের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা এবং একেবারে অষ্টম অধ্যায়ে চলে যাও, দেখো লেখা আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। মোট 4টি অধ্যায় তোমাদের এবার থাকছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। তাহলে আমরা জেনে গেলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এর ভূগোলের সিলেবাসটি কী হবে, অর্থাৎ কোন কোন অধ্যায় থাকছে আমাদের পরীক্ষার জন্য। এবার সিলেবাস জানা হয়ে যাওয়ার পরে যেটা সবথেকে বেশি জরুরি জানা, যে আমাদের এই সিলেবাস থেকে অর্থাৎ এই অধ্যায়গুলি থেকে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কী ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ পরীক্ষায় প্রশ্নের নাম্বার বিভাজনটি কী হবে। তোমরা ক্লাস 6 এবং 7-এ ভূগোল বিষয়ের পরীক্ষা দিয়ে এসেছো, তাই তোমরা অনেকটাই জানো যে তোমাদের পরীক্ষায় প্রশ্নের প্যাটার্নটা কী ধরনের হয়। এবারও কিন্তু মোটামুটি একই রকম প্যাটার্নের প্রশ্ন হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, কিন্তু তবুও আমি আরেকবার ভালো করে তোমাদের এটা দেখিয়ে দেব, তাহলে তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সুবিধে হবে। তাহলে চলো দেখে নিই ক্লাস 8-এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের নাম্বার বিভাজন। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথমেই যে রোটি আছে সেখানে তোমাদের অধ্যায়গুলির নাম দেওয়া আছে। যেমন প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা এবং অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এবার তোমরা চলে যাও পরের রোটিতে, দেখো লেখা আছে এমসিকিউ। এমসিকিউ কথার অর্থ কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। বাংলায় আমরা যাকে বলি বহু বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ একটি প্রশ্নের সাথে বেশ কিছু বিকল্প বা অপশন থাকে, সেখান থেকে সঠিক অপশনটি বেছে নিয়ে আমাদের লিখতে হয়। এখানে বলা হয়েছে প্রথম যে অধ্যায়টি আছে তোমাদের পৃথিবীর অন্দরমহল, এখান থেকেই 3টি এমসিকিউ আসবে এবং এই 3টি এমসিকিউ এর উত্তর তোমাদের করতে হবে, তাই মোট নাম্বার থাকবে 3 নাম্বার। এবারে চলে যাও পরের ভিএসএ রোটিতে। ভিএসএ এর অর্থ হলো ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মানও থাকবে 1 নাম্বার করে। এই রকম প্রশ্ন আসবে 2টি। কোথা থেকে আসবে? অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়টি থেকে, এবং এই 2টি প্রশ্নের উত্তরই তোমাদের করতে হবে। এবারে চলে যাও তার পরের রোটিতে।
দেখো লেখা আছে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 2 নম্বর করে। এই প্রশ্নটি কোথা থেকে আসবে? এই প্রশ্নটিও অষ্টম অধ্যায় ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়টি থেকে আসবে এবং এই প্রশ্নটির মান কত হবে? মোট মান 2 নম্বর। এবারে তার পরের রোতে লেখা আছে 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটির মান 3 নম্বর এবং এই প্রশ্নটি কোথা থেকে আসবে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবী থেকে আসবে এই প্রশ্নটি এবং এই প্রশ্নটির মোট মান হবে 3 নম্বর। এবং সবশেষে 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটির মান 5 নম্বর এবং কোথা থেকে আসবে বলা হয়েছে? শিলা থেকে আসবে এবং মোট মান হবে 5 নম্বর। তাহলে মোট কত নম্বরের পরীক্ষা তোমাদের এবার দিতে হচ্ছে? 15 নম্বরের পরীক্ষা। 6-এ 7-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেভাবে দিয়ে এসেছো, ঠিক একই রকমভাবে 15 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। কিন্তু এবার কয়েকটি কথা আমি তোমাদের বলবো। তোমরা আগেও প্রশ্নপত্র হাতে পেয়েছো, তোমরা জানো এখানে যেমন বলা হয়েছে একটি অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে এবং সেটাকেই বলা হয়েছে যে সেটার উত্তরই করতে হবে, সেটা কিন্তু কখনোই হয় না। আমরা জানি অর দিয়ে বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে অথবা দিয়ে, যেমন প্রথমেই বলা হয়েছে এমসিকিউ 3টিই বলা হয়েছে আসবে প্রথম অধ্যায় থেকে, সেরকম কিন্তু সাধারণত হয় না। প্রথম অধ্যায় থেকে অবশ্যই 3টি আসবে, কিন্তু তাছাড়াও অন্য অধ্যায় থেকেও বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের স্যাররা তোমাদের দিয়ে দেবেন এবং সেখানে বলবেন যে অপশন থেকে 3টি লেখো। একই রকমভাবে 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও বলা হয়েছে একটি করেই প্রশ্ন আসবে এবং সেটার উত্তর করতে হবে, সেটা কিন্তু কখনোই হয় না। অবশ্যই একটি করে প্রশ্ন এই অধ্যায়গুলি থেকে আসবেই, কিন্তু তার সাথে অথবা দিয়ে আরও 1-2 প্রশ্ন তোমাদের স্যার ম্যাডামরা দিয়েই দেবেন এবং সেখান থেকে বেছে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে এবারের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে। এবার বই হাতে পেলেই আমাদের প্রথম কাজ হবে তাড়াতাড়ি করে পড়া শুরু করে দেওয়া, কারণ এবার আমরা ক্লাস 8, আমাদের কিন্তু চাপ অনেকটা বেশি, পড়া অনেকটা বেশি, ভালো করে মন দিয়ে পড়া করতে হবে। তবে ঘাবড়াবার কিছু নেই, একটু মন দিয়ে যদি তোমরা ভালো করে পড়া করো তাহলেই দেখবে খুব ভালো ফল করতে পারবে। আমি আশা করি তোমাদের প্রত্যেকের ফল খুব ভালো হবে, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। যাবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমাদের মনে হয় আমার এই পড়ানো তোমাদের কাজে লাগছে, আমার এই ভিডিওগুলি তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে যত পারো শেয়ার করো। তোমাদের একটি ছোট্ট পদক্ষেপ আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য। আজকে এই পর্যন্তই, আবার কিন্তু পরের ক্লাস আসতে চলেছে তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন নিয়ে। অবশ্যই সেই ক্লাসটিও দেখো।